নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। কচুরলতি অনেকে অনেকভাবে বানিয়ে থাকো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। শুধু দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ, একদম জিভে জল এসে যাবে দেখেই। খেতে তো অপূর্ব হয়। একটা কচুরলতি নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন, অল্প কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার দেবো একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে 4 কোয়া মতন রসুন থেতো করে দিয়েছি। দিয়ে দেব অল্প একটু টমেটো কুচি। দিয়ে এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর ভালো লাগলে কমেন্টে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল নতুন বন্ধুদের। পেঁয়াজ রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব আর অল্প একটু সামান্য জল দেব। দিয়ে জলটা একটু টেনে আসবে, সেই লতিগুলো দিয়ে দেব। দিয়ে অল্প দেব পরিমাণ বুঝে লবণ, হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে মিশিয়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। বেশ লতিটা যেন এই ভাজা ভাজা মতন হয়ে আসে, সেই পর্যন্ত ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। আমার চ্যানেলে অনেকগুলো লতির রেসিপি আছে, ভালো লাগলে তোমরা একবার দেখে নিতে পারো। এবার ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বেশ লতিটা সামান্য একটু দেখো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। তখন দেব 1 চা চামচ সর্ষে, সাদা সর্ষে, সাথে দেব লবণ আর কাঁচা লঙ্কা। একটু জলে গুলে সেটা দিয়ে দেব। দিয়ে অল্প সামান্য জল দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। একটা দুটো চিনির দানা দিয়ে, মিষ্টি হবে না, টেস্টটাকে ব্যালেন্স করবে। দেখো ঢাকনা সরিয়ে কি সুন্দর হয়েছে। লবণ ঝালটা চেখে নিয়ে উপর থেকে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম। এটা দিলে বেশ দিয়ে মিশিয়ে নিলেই রেডি। গরম গরম ভাতের সাথে এরকম কচুরলতি রসা রসা মতন সর্ষে দিয়ে দারুণ লাগে খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আর কমেন্টে জানিও অবশ্যই কেমন হলো।